তো আমাদের মানে ফার্স্ট পার্ট যেটা কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিউটার অ্যানালাইসিস, এগুলোতে তো কারো সমস্যা নাই আছে। তো অনেক কিছু আপনারা যত দিনগুলো অ্যাডভান্স হবে তত শিখবেন, তত আরো কি আইডিয়া আসবে। তো আজকে থেকে আপনাদের ক্লাস হচ্ছে ওয়েবসাইট মেনটেনেন্স নিয়ে, কিভাবে আপনি ওয়েবসাইটটা এডিট করবেন। তো এটা কিভাবে শিখবেন, আপনাদের ফ্রিতে একটা ওয়েবসাইট কিভাবে করে ওটা আজকে দেখাতে হবে। তো ওই ফ্রি ওয়েবসাইট দিয়ে আপনারা লাইভ সব কিছু করতে পারবেন। আপনি ওই ওয়েবসাইটটা বিল্ডও করতে পারবেন, ওটা কাউকে শেয়ারও করতে পারবেন চাইলে। ঠিক আছে, এটা কেন করব, আমাদের দুটো ক্লাস আছে শুধু ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট কিভাবে আমি ডিজাইন করব সেটা নিয়ে। তো ওটা করার কারণ হচ্ছে আমাদের এসইওর কাজটা করতে হয় প্রত্যেকটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে। ঠিক আছে, তো যেহেতু ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে করব, তা আমার ওয়েবসাইটের ডিজাইন সম্পর্কে বা ওয়েবসাইটের বিভিন্ন ফাংশন সম্পর্কে আমার অবগত থাকতে হবে না, নাহলে তো আমি পারফর্ম করতে পারবো না। ঠিক আছে, তো আমি একেবারে স্ক্র্যাচ থেকেই বলি। প্রথমে সিপ্যানেল এবং ডোমেইন, সিএমএস সম্পর্কে তো আইডিয়া আছে। সিএমএস হচ্ছে ওই যে বললাম রেডিমেড একটা ওয়েবসাইট, কিন্তু কিসের কোডিং এর উপর দাঁড়ায় থাকে, সেটা সিএসএস হোক আর এইচটিএমএল হোক, পিছনে কি কোডিং করতে হয় যে কোনো ওয়েবসাইট। হুম, যে আমি এই ওয়েবসাইটটাই বলি, এটা যেহেতু কাজ করতেছে। তো এই যে ওয়েবসাইটটা দেখতেছেন না, এটা কিন্তু কোডিং করে করছে, কথা বলছেন। কিন্তু এটা আমরা যখন এডিট করতে যাব তখন আমার জন্য সবকিছু ইজি। এই যে এখানে লিখবো না, লেখাটা এখানে লিখতে পারবো। তো কিন্তু পিছনে কিন্তু এই যে কোডিং দেখতেছেন না, এগুলোর দ্বারা কি একটা ওয়েবসাইট বিল্ড হয়। তো সিএমএস এর কাজ হচ্ছে আমরা এখানে কাজ করব ঠিক আছে, কিন্তু এর বিপরীতে সে ঠিকই কোডিং করতেছে, কিন্তু আমাদেরকে কোডিং করতে হচ্ছে না। সিএমএস কিন্তু কোডিং করতেছে, কিন্তু আমাদেরকে কোডিং করতে হচ্ছে না। তো এরপর আসেন ডোমেইন এবং হোস্টিং। ডোমেইন হচ্ছে কি একটা ওয়েবসাইটের ঠিকানা, এটা হচ্ছে কি ওয়েবসাইটের ঠিকানা। তো শুধু ডোমেইনের মধ্যে কোনো স্পেস নাই। আমরা যখন একটা ওয়েবসাইটে বা এখানে একটা টেক্সট আছে, ইমেজ আছে, বাটন আছে, সবকিছু একটা ওয়েট আছে না। পেন ড্রাইভে যদি আপনি একটা ইমেজও নেন বা একটা টেক্সট ডকুমেন্টও নেন, কিছু জায়গা খাবে না, কেবি হলেও তো খাবে। তো এখানে ইমেজ আছে, তারপর অনেকগুলো লেখা আছে, অনেক ডিজাইন আছে, এগুলোর একটা কি আছে, ওয়েট আছে না, স্পেস আছে। তো এখন এগুলোর জন্য ডোমেইনের কোনো নিজস্ব কি নাই, স্পেস নাই, জায়গা নাই। এই জন্য হোস্টিং কিনতে হয়। হোস্টিং হচ্ছে কি ওয়েবসাইটের পেন ড্রাইভের মতো। ডোমেইন হচ্ছে শুধু যাওয়ার রাস্তা, আমি এক জায়গায় যাব শুধু রাস্তাটা, আর হোস্টিং হচ্ছে ওই জায়গাটা। ঠিক আছে, বুঝেন না এখনো? মানে এই যে ধরেন beaconati.org, বিকনাটির ওয়েবসাইট না, তো বিকনাটির কিন্তু নিজস্ব যে মানে বিকনাটির যে ডোমেইনের কিন্তু নিজস্ব কোনো জায়গা নাই, হোস্টিং তো অবশ্যই লাগবে। ঠিক আছে, যেহেতু আপনি কাজ করবেন ওয়েবসাইটে, হোস্টিং অবশ্যই লাগবে, কিন্তু শুধু ডোমেইন কিনে ফেলে রাখবে না। আর যদি শুধু এরকম চাই যে আমি ডোমেইনটা পরে সেল করব, তখন আমি কিনে ফেলে রাখতে পারি। বাট আমার যে কোনো কাজ শুরু করতে হলে একটা স্পেস দরকার। আপনি ধরেন নর্মাল ওয়েবসাইট করবেন, আপনার 5 জিবি স্পেস দিয়ে হয়ে যাবে, মানে 5 জিবি হোস্টিং দিয়ে হয়ে যাবে। আর আপনার ধরেন ই কমার্স সাইট অনেকগুলো প্রোডাক্ট আপলোড করবেন, তাহলে আপনার অনেক বড় একটা হোস্টিং লাগবে। তাহলে ডোমেইন এবং হোস্টিং এর পার্থক্য বুঝছেন? ডোমেইনটা হচ্ছে শুধু জাস্ট একটা ঠিকানা, আর কিছুই নেই তার। আর হোস্টিং হচ্ছে কি স্পেস। এখানে ইমেজ বলেন, যত ধরনের সবকিছু এলিমেন্ট থাকবে, সবকিছু জমা থাকবে সি প্যানেলে বা হোস্টিং এ, সরি হোস্টিং এ। ঠিক আছে, তো হোস্টিংটা কোথায় থাকে, এই সি প্যানেলে। ঠিক আছে, মানে এটা হচ্ছে আমার যখন একটা থার্ড পার্টি থেকে ডোমেইন কিনবো, চাইলে ওদের থেকে হোস্টিংটা কিনতে পারি। তো এরকম প্রোভাইডার কি কি আছে, গোডেডি আছে, নেমচিপ আছে, ব্লু হোস্ট আছে, নাম শুনছেন? গোডেডি, হ্যাঁ গোডেডি, ওখানে আপনি ডোমেইনটা কিনতে পারবেন, সাথে হোস্টিংটাও কিনতে পারবেন। আর আপনি যদি চান আমি ডোমেইন এক জায়গা থেকে কিনবো, হোস্টিং এক জায়গা থেকে কিনবো, তাও পারবেন। যখন কিনবেন পারচেস করবেন, তখন হোস্টিং কোম্পানি বা ডোমেইন কোম্পানি আপনাকে একটা
লগ ইন ইনফরমেশন দিয়ে দিবে। যেমন আমি এখানে মানে আমাকে হোস্টিং কোম্পানি দিয়ে দিছে যে আপনি এই ঠিকানায় যান, এটা হচ্ছে আপনার আমার হোস্টিং এর ঠিকানা। তো আমি এখানে লগ ইন করছি, সি প্যানেলের লগ ইন পেয়ে গেছি। তো সি প্যানেলটা হচ্ছে মানে এখানে হোস্টিংটা থাকে সি প্যানেলে। তো সি প্যানেলটা হচ্ছে একটা ওয়েবসাইটের ইঞ্জিন রুমের মতো, সবকিছু এখানে থাকবে। বুঝতে পারছেন? তো প্রথমে আসি ফাইল ম্যানেজার। এখানে আমার যতটুকু দরকার, সি প্যানেল অ্যাক্সেস কিন্তু আমাকে দিবে না। সি প্যানেল দরকার কার কাছে, কার জন্য? একজন ওয়েব ডিজাইনারের জন্য। একজন এসইও এক্সপার্টকে কখনো সি প্যানেলের দিবে না, ঠিক আছে? তো আমি জাস্ট জেনে রাখা, সি প্যানেলের কাজ কি জেনে রাখা। তো ফাইল ম্যানেজার হচ্ছে এখানে আপনি আপনার উইন্ডোজ একটা থাকে না, সি আছে না, উইন্ডোজ সি ড্রাইভ। তো এখানেও সি প্যানেলটা হচ্ছে এরকম, এখানে সবগুলো ফাইল কি আছে, জমা আছে। আপনি যদি দুষ্টামি করে এই ফাইলটা ডিলিট করে দিয়েছেন, দেখবেন যে ওয়েবসাইটে কোনো না কোনো ক্ষতি হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ, প্রোগ্রাম ফাইল, রাইট। এরপর ইমেজেস, আপনার ওয়েবসাইটে যত ধরনের ইমেজেস আছে এখানে স্টোর থাকবে। ঠিক আছে? এগুলো দরকার নাই। ব্যাকআপ, ব্যাকআপটা কখন দরকার? আপনার ধরেন ওয়েব ডিজাইন করে রাখছেন, সামহাও আপনি চিন্তা করছেন যে আমার হয়তো কখনো ওয়েবসাইটটা ব্রেক হয়ে যেতে পারে মিসফাংশনের কারণে। ধরেন আপনি কোনো কিছু উল্টাপাল্টা সেভ করছেন, দেখেন যে ওয়েবসাইট ব্রেক হয়ে গেছে। আপনি যদি ব্যাকআপ নিয়ে রাখেন, যে অবস্থায় ব্যাকআপটা নিছিলেন ওই ওয়েবসাইটটা ওই অবস্থায় আবার এনে দেওয়া যাবে। কথা বুঝছেন? রিস্টোর করতে পারবো, রাইট। ডেটাবেসের এখানে আমার কোনো কাজ নাই, এটা সম্পূর্ণ ওয়েব ডেভেলপারের কাজ। ইমেইল, আচ্ছা ইমেইলে কাজ কি? আপনি একটা ডোমেইন কিনছেন না, আপনি বড় বড় কোনো কোম্পানিতে দেখবেন যে ওরা কিন্তু, যেমন প্যাসিফিক জিন্স, ওরা কি প্যাসিফিক জিন্স @gmail.com ইউজ করবে? একটা প্রফেশনাল কোম্পানি অলওয়েজ কি নিজের নিজস্ব ইমেল ইউজ করবে, এরকম info@pacificjeans.com। ঠিক আছে? তো আপনি যখন একটা ডোমেইন কিনবেন, হোস্টিং কিনবেন, আপনি ওই ডোমেইনের আগে যে কোনো কিছু দিয়ে, নর্মালি কি হয়, admin@অমুক.com, ঠিক আছে, HR@অমুক.com, marketing@অমুক.com, info@অমুক.com। এটা করার কারণ হচ্ছে একটা প্রফেশনালিজম আনা। জিমেল কিন্তু নর্মালি পার্সন ইউজ করে, কিন্তু একটা অর্গানাইজেশন জিমেল ইউজ করলে সে এখনো টেকনোলজিক্যালি অতটা সাউন্ড না। আপনি এখান থেকে ইমেল অ্যাকাউন্টস, যেমন আপনি যে ডোমেইন কিনেন যে কি অমুক.com, তাহলে অমুক.com এর আগে দিয়ে আপনি যে কোনো কিছু লাগাইতে পারবেন। 1000 যদি হয়, আপনি 1000টা কি মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। প্রত্যেকটা এমপ্লয়ি কি একটা একটা মেইল অ্যাকাউন্ট দিতে পারবেন, এবং সেটা জিমেল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে দিলে সবগুলো ইমেল ওখানে যাবে, এবং ওখান থেকে আপনি রিপ্লাই করতে পারবেন। কথা বুঝছেন? তো আপনার যত ধরনের ইমেল অ্যাকাউন্ট সবগুলো এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, ইমেল অ্যাকাউন্টস। ঠিক আছে? একেবারে ইজি এগুলো। তো এটা হচ্ছে ইমেলের সেকশন। এরপর আসেন ডোমেইনস। তো অনেকগুলো কোম্পানি দেখবেন, গ্রুপ অফ কোম্পানিজ, যেমন প্রাণের কি শুধু এক রকমের প্রোডাক্ট আছে, খাবারের প্রোডাক্ট আছে, তারপরে প্লাস্টিকের প্রোডাক্ট আছে, অনেক আছে না? তো গ্রুপ অফ কোম্পানিজ গুলো কি করে, ভিন্ন ভিন্ন ওয়েবসাইট যদি তখন মেনটেন করবে, বড় একটা হোস্টিং কিনে ফেলে। হোস্টিং একটাই থাকে, এরপর ডোমেইন অনেকগুলো থাকে। ঠিক আছে? বুঝছেন? মানে একটা হোস্টিং থাকে, এর আন্ডারে অনেকগুলো ডোমেইন থাকে। তো আমি আমার এখানে হোস্টিং এর আন্ডারে ডোমেইন কয়টা আছে ওটা দেখি। তো আমার এখানে শুধুমাত্র একটা ডোমেইন আছে। ঠিক আছে? আমি চাইলে একটা হোস্টিংটা যদি বড় হয়, 2 3টা 4টা 5টাও কি ডোমেইন নিতে পারবো। তারপর জোন এডিটর, খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা ধরেন এরকম যদি হয়, এটা তো আমাদের দরকার নাই, তারপরও জেনে রাখা। আপনি ডোমেইন কিনছেন একজন থেকে, মানে এক প্রোভাইডার থেকে, হোস্টিং কিনছেন আরেকজন থেকে। নর্মালি যখন আপনি সেম প্রোভাইডার থেকে ডোমেইন এবং হোস্টিং কিনবেন, কারণ যে ডোমেইন সেল করে সে হোস্টিংও সেল করে, যখন কিনবেন ওরা কিন্তু দুইটা কানেক্ট করে দেয়, ডোমেইন এবং হোস্টিং কানেক্ট করে দেয়। যখন আপনি আলাদা আলাদা করবেন, তখন আপনাকে আলাদা আলাদাভাবে দুইটা কি কানেক্ট করতে হবে। প্রত্যেকটা ডোমেইনের কিছু রেকর্ড থাকে। ঠিক আছে? আপনার মানুষের যেরকম ডিএনএ রেকর্ড থাকে না, ওয়েবসাইটের ডোমেইনের ডিএনএস রেকর্ড থাকে। ডিএনএস হচ্ছে ডোমেইন নেম সার্ভার, ডোমেইন নেম সার্ভার। তো
ডোমেইন নেম সার্ভারে অনেকগুলো ডিএনএস রেকর্ড থাকে, যেমন এ রেকর্ড, সি নেম রেকর্ড, এমএক্স রেকর্ড। ওই ডোমেইনের রেকর্ডগুলো যখন আমি এখানে অ্যাড করব, এ রেকর্ড যেটা সেটা এ রেকর্ডে অ্যাড করতে হবে, এ রেকর্ডটা এমএক্স রেকর্ডে অ্যাড করলেও হবে না। তো যখন সবগুলো রেকর্ড করে আমি সেভ দিব, তখন দেখবো ডোমেইন এবং হোস্টিংটা কি হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে জোন এডিটর থেকে এটা করতে হবে, মনে রাখবেন এটা। এখানে আমার কাজ নাই। সিকিউরিটি, এসএসএল সার্টিফিকেট, এসএসএল মানে হচ্ছে সিকিউরিটি সকেট লেয়ার, বলছিলাম মনে হয় আপনাদের, এইচটিটিপিএস এবং এইচটিটিপি। হ্যাঁ, তো আপনি যখন কানেকশনটা সিকিউর পাবেন, সার্টিফিকেট ভ্যালিড, যখন এইচটিটিপিএস থাকবে তখন আপনার ওয়েবসাইটটা সিকিউর, তার মানে এসএসএল সার্টিফিকেট কি করা আছে, ইনস্টল করা আছে। আর যখন এইচটিটিপি তখন এসএসএল সার্টিফিকেটের মেয়াদ শেষ। আচ্ছা, যখন এসএসএল সার্টিফিকেটের মেয়াদ শেষ, এটা তো আর আমার কাজ না। যদি শুধু ইয়া থাকে, এইচটিটিপি থাকে, তখন কি আসবে, রেড হয়ে থাকবে, নট সিকিউর আসে না লেখা, দিস ওয়েবসাইট ইজ নট সিকিউর, এরকম লেখা থাকে না। তখন আপনার কাজ হবে ক্লায়েন্ট, আপনার ওয়েবসাইটের ওনারকে বলা যে আপনার ওয়েবসাইট রিস্কে আছে, আপনি হোস্টিং প্রোভাইডারকে বলে এসএসএল সার্টিফিকেটটা রিনিউ করে দেন। নরমালি এটা 3 মাসের হয়, আবার অনেকে 1 বছরও কিনে রাখে। ঠিক আছে, এসএসএল সার্টিফিকেট বুঝছেন? না, যেমন এটা কিন্তু আমার কাজ না, তো আমি আছি এক্সপার্ট হিসেবে, যখন দেখবো যে এইচটিটিপিএসটা নাই, তখন আমি জাস্ট ক্লায়েন্টকে বলবো যে আপনি হোস্টিং প্রোভাইডারকে বলেন। ঠিক আছে, এসএসএল সার্টিফিকেট ইয়া করা, এখানে আমার করার কিছু নাই। তারপর আমি যখন হোস্টিং কিনবো, এরপর ধাপ হচ্ছে কি, আমি কোন সিএমএস এ যাব। সিএমএস অনেকগুলো আছে, ওয়ার্ডপ্রেস সবচেয়ে পপুলার, তারপর উইক্স আছে, শপিফাই আছে, স্কোয়ার স্পেস আছে। তাহলে 4টার নাম বললাম না, কি কি? ওয়ার্ডপ্রেস, তারপর উইক্স, শপিফাই, স্কোয়ার স্পেস। আমি এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, মানে সিএমএসটা ইনস্টল করব এখান থেকে। আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। তো আমি যদি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে যাই, এখান থেকেও করতে পারবো, ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটেকুলাস, আবার চাইলে সফটেকুলাস অ্যাপ ইনস্টলার এখান থেকে করতে পারবো। এই দেখছেন, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিলে হয়ে যাবে, ফ্রি। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসটা ফ্রি, এখান থেকে ইনস্টল করলে হয়ে যাবে। তো এই ধাপ থেকে আমি ফ্রি ওয়েবসাইট থেকে দেখাই দিব যে আপনি এখান থেকে পেইড ভার্সনও কি এরকমই করতে পারবেন। ঠিক আছে, আমি এখান থেকে বেরো যাই। তবে ওয়ার্ডপ্রেস দুই জায়গা থেকে করতে হলো, রেকমেন্ডেড ওয়ে হচ্ছে সফটেকুলাস অ্যাপ ইনস্টলার, এখান থেকে কি করা, ইনস্টল করা। ঠিক আছে, আচ্ছা, এখানে আর কোনো কিছু দরকার নাই, এগুলো তেমন কাজে আসবে না আমার। এখন আপনি যদি কোনো ডোমেইন হোস্টিং কিনতে চান, যদি গোডেডি এবং নেমচিপ এগুলো থেকে কিনতে চান, একটু ডলার এন্ডোর্স করায় কিনা টেনে অনেক ঝামেলা। তবে বাংলাদেশে কিছু কি আছে, প্রোভাইডার আছে, যেমন একজন হোস্ট আছে, তারপর হোস্ট এবার আছে। ঠিক আছে, একজন হোস্ট আছে, হোস্ট এবার আছে। তো ওরা কি করে, সার্ভিস প্রোভাইড করে। আচ্ছা, এখানে যদি আমি টাইপ ইউর ডোমেইন, তো আমি ডোমেইন কিনতে পারবো, ঠিক আছে, কিন্তু যেগুলো ইউজ হয়ে গেছে কিনতে পারবো, যেগুলো ইউজ হয় না সেগুলো আমি কিনতে পারবো। যেমন আমি যদি দেখি যে অমুক তমুক ডট কম সার্চ করলাম, কি বলছে, ইজ অ্যাভেলেবেল, আছে না? তো ডোমেইনটা আমার কিনতে হলে কি বছরে কত দেওয়া লাগবে, অলমোস্ট 1,500 টাকা, $13.67। ঠিক আছে, এখন যদি আমি facebook.com দিই, পাবো? শুধু facebook.com না, .net.org সবগুলো অলরেডি টেকেন। ঠিক আছে, তো আপনি এখান থেকে যখন হোস্টিং কিনবেন, আপনার এখানে ওয়েব হোস্টিং আছে, তো ওয়েব হোস্টিং আপনি কি নিবেন না নিবেন সব এখানে
তাদের সাথে কথা বললে বুঝে যাবে, কারণ আপনার ওয়েবসাইটটা কি টাইপের হবে। আপনি কি ই কমার্সের জন্য করবেন নাকি পার্সোনাল ওয়েবসাইট করবেন, সবগুলো এখানে কি চলে আসে। যে ইয়ারলি কত, 2 GB নিলে 2800 টাকা, 5 GB নিলে 4400 টাকা, 10 GB নিলে 7200 টাকা। তো আপনার যদি নর্মালি কাজ হয় আপনি 5 GB দিয়েও সারতে পারবেন, কিন্তু যখন দেখবেন যে কি আপনার হোস্টিংটা পার হয়ে যাচ্ছে তখন আপনাকে কি করতে হবে, আপগ্রেড করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে এতটুকু কাজ। আর আমি আজকে এখন একটা ফ্রিতে ওয়েবসাইট কিভাবে করবেন ওটা দেখা দিচ্ছি, আপনারা তো সবাই কি ওভাবে করে নেবেন। সবাই প্যান্থিয়ন সার্চ করবেন, প্যান্থিয়ন। প্যান্থিয়ন যখন সার্চ করবেন এখানে pantheon.io পাবেন, খেয়াল করছেন, pantheon.io তে যাবেন। প্যান্থিয়ন আইতে যাওয়ার পর এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো প্যান্থিয়ন আইটা হচ্ছে আপনার জন্য হোস্টিং। তো ওরা ফ্রিতে আপনাকে সবকিছু প্রোভাইড করবে, একটা ডোমেইনও প্রোভাইড করবে, কিন্তু কেন, কথা হচ্ছে ওদের একটা মার্কেটিং এর জন্য। আপনি যে এখানে আসছেন ওদের একটা মার্কেটিং হচ্ছে না আপনি ইউজ করলে, ওটার জন্যই। তো আপনি এখানে লগ ইনে যাবেন, বা লগ ইনে যাবেন প্রথমে। লগ ইনে যাওয়ার পর আপনি ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে যাবেন, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। তো আপনার এখানে আলাদাভাবে অ্যাকাউন্ট করতে হবে না, আপনি কন্টিনিউ উইথ গুগল দিলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, অবশ্যই আপনার অ্যাকাউন্টটা সাইন সাইন ইন থাকতে হবে। মানে কিসের অ্যাকাউন্টটা, জিমেইল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। কন্টিনিউ গুগল দিলাম, তারপর এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্টিনিউ দিবেন। প্যান্থিয়নে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আপনি একটা মনে মনে নিজের একটা কি ক্রিয়েট করে দিবেন, আপনার একটা বিজনেস, আপনার নামের সাথে একটা বিজনেস। ঠিক আছে, ধরেন সালাউদ্দিন ক্লথিং স্টোর, সালাউদ্দিন ফার্মেসি। আপনার ওয়েবসাইটটা যাতে একটা কি হয়, কোনো কিছুর উপরে হয়, আন্দাজে আপনি কিসের ওয়েবসাইট করবেন, কোনো একটা জিনিস আইডিয়া করে নেবেন যে আমি হ্যাঁ এই জিনিসের উপর কি করব, একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। ঠিক আছে, তো এখানে আমি আপাতত আমার নামটা দিচ্ছি সাইমন্স ওয়ার্ল্ড, এভাবে দিচ্ছি। সিলেক্ট ইউর কারেন্ট কান্ট্রি, এখানে বাংলাদেশ দিবেন। বাংলাদেশ দেওয়ার পর এগুলো দুটোটাতে কি করবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে, টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ দিবেন। তো আপনার একটা হোস্টিং অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আপনি ফ্রিতে একটা প্যান্থিয়ন থেকে দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো ঠিক যেভাবে যেভাবে করতেছি ওভাবে ফলো করেন। এখানে ক্রিয়েট নিউ সাইটে যাবেন, কোথায়, ক্রিয়েট নিউ সাইট, তারপর ওয়ার্ডপ্রেস সিলেক্ট করবেন, ওয়ার্ডপ্রেস। এই যে এখানে সাইট নেমে যেটা অ্যাভেলেবেল আছে, একটা ডোমেইনের নাম দেন না, ডোমেইনের নাম। এখন ডোমেইনের আগে পরে অনেক কিছু থাকবে, তো আপনার নামের সাথে কিছু একটা দিবেন। ঠিক আছে, এটা অ্যাভেলেবেল আছে কিনা দেখবেন, দেখছেন, যদি অ্যাভেলেবেল না থাকে তখন আগে পরে কিছু একটা দিয়ে দিবেন। যেমন আমি এখানে সাইমন ইএক্স দিছি। তো আপনার এখানে ইউনাইটেড স্টেটস রেখে দিবেন, তারপর কন্টিনিউ দিবেন। কথা বুঝছেন না দুর্গু, এখানে আগে পরে কিছু একটা দিয়ে যেটা অ্যাভেলেবেল থাকে। আমি যদি এটা সরাই দিই দেখবেন যে অ্যাভেলেবেল নাই, বা আমি সেভ দিলে অ্যাভেলেবেল থাকবে না।
এটা দিলে হয়তো ইয়া থাকবে, কন্টিনিউ দিলাম। একটু সময় নেবে। ডেপ্লয় এ সিএমএস, আপনার সিএমএস টা কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, একটু সময় নেবে, এটা ওয়েট করবেন। যখন এরকম ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেসটা কমপ্লিট আসবে, তখন ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে যাবেন। এরপর ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এখানে ক্লিক করবেন, ঠিক আছে, ভিজিট ডেভেলপমেন্ট সাইট। এবার ওই জায়গায় আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল লেখা দেখাইছিলাম না, আপনি ওখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল যদি ক্লিক করতেন, ঠিক এই জায়গা থেকে শুরু হইতো, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে যা করবেন ঠিক লাইভ ওয়েবসাইটেও তা, কন্টিনিউ। সাইট টাইটেল, ওই যে বললাম আপনাদের একটা বিজনেস নেম ক্রিয়েট করে নেবেন নামের সাথে মিলিয়ে, এরকম দিলাম। ইউজার নেমে শুধুমাত্র আপনার নাম দিবেন, ঠিক আছে। যেমন প্রত্যেকটা ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ধরেন beaconit.org, দুনিয়াতে যত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে ওগুলো লগ ইন করার উপায় হচ্ছে, আপনি ডোমেইনের পরে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন দিলে কি লগ ইন করার পেজটা চলে আসবে। কিভাবে দেখেন, একটু সময় নিচ্ছে। আচ্ছা, এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমি এটা স্ল্যাশের পরে কি দিলাম, ডাব্লিউপি অ্যাডমিন, ঠিক আছে। ইন্টারনেটে চলে গেছে। দেখছেন, যখন ডাব্লিউপি লগ ইন দিছি বা অ্যাডমিন দিছি, তখন একটা লগ ইন পেজ চলে আসছে। তো এখানে আমি যে ইউজার নেম বা পাসওয়ার্ড দিব, ওটাই হচ্ছে এটা, ঠিক আছে। তো আমরা একটা ইজি দিব, যেমন আপনি শুধু অ্যাডমিন লিখতে পারেন, আপনার নিজের নামও লিখতে পারেন। তো আমি এখানে সাইমন দিলাম, আপনারা নিজেদের নাম দিবেন, ঠিক আছে, যাতে ভুল না হয়। তারপর একটা পাসওয়ার্ড আছে, আপনি চাইলে নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিতে পারেন। আর এখানে একটা টেক্সট ডকুমেন্ট, এগুলো সেভ করে রাখবেন, না হলে পরে আবার নতুন করে করতে হবে। টেক্সট ডকুমেন্ট দিলাম, এটা আমি বিএম 7 PM, 7 PM দিয়ে আমি লিখে রাখলাম, ঠিক আছে। এখানে পাসওয়ার্ড কি দিলাম, ইউজার নেম সাইমন, পাসওয়ার্ড ইউজার নেম, ঠিক আছে। তো আরো কিছু কি কি আছে, ইউজার নেম পাসওয়ার্ড ঠিক এভাবে সেভ করে রাখবেন, ঠিক আছে। তারপর আপনার মেইল যেটা আছে ওটা লিখে দিবেন, ban.27। তো প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস সাইটের শেষে ডাব্লিউপি অ্যাডমিন দিলে এরকম লগ ইন পেজটা চলে আসবে।
ইনস্টল ওয়ার্ডপ্রেস, এই অংশটা বুঝছেন? ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলাম। এবারে দেন লগ ইন। এবার আপনি এই জায়গাটুকু অথবা এখানে লগ ইন দিয়ে লিখলে হবে, শুধু লগ ইন, এই অংশটুকু দিয়ে এই জায়গার মধ্যে সেভ করে রাখবেন। তো আমি লগ ইন করবো কিভাবে, এগুলো দিয়ে না? ঠিক আছে, এটা আমি সেভ করে রাখলাম। পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিলাম, সাইমনের জায়গায় ইউজার নামের জায়গায় সাইমন লিখলাম। এটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড। আপনি কি করে ফেলতেছেন সাথে সাথে? হ্যাঁ, ভিডিও দেখে করবেন নাকি, এখন বুঝবেন না। ঠিক আছে, তো এটা প্রত্যেকটা, যত বড় ওয়েবসাইট হোক, প্রত্যেকটা ওয়েবসাইটের ব্যাকএন্ড হচ্ছে এটা, বুঝছেন? তো এই যে আমি ভিজিট সাইটে, এখান থেকে ভিজিট সাইটে গেলাম, ওপেন লিংক ইন নিউ ট্যাব। তো এটা হচ্ছে ওয়েবসাইট, এটা আপনার দেখছেন না, এটা কি একটা মেইন ডোমেইন, লাইভ ডোমেইন, কিন্তু এটা আপনি সবাইকে শেয়ারও করতে পারবেন। ঠিক আছে, এবার এটাকে আমরা কাস্টমাইজ করবো আস্তে আস্তে। একটা ওয়েবসাইট কিন্তু এরকম থাকে। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি যে কাজই করেন ওই কাজের প্লাগইন অ্যাড করতে হবে। যে কাজে আপনার যে কাজ লাগবে, জাস্ট ওই কাজে প্লাগইন অ্যাড করলে হয়ে যাবে। প্লাগইন মানে হচ্ছে সফটওয়্যার। আপনারা যে সফটওয়্যারটা দরকার হয় সেটা কি করেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন না? তো এখানেও সেম, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এটার নাম হচ্ছে প্লাগইন। এখানে যেগুলো যেগুলো আছে এগুলো ডিলিট করে ফেলবেন। ঠিক আছে, তো প্রথমত আমাদেরকে ওয়েবসাইটটা কি করতে হবে, বিল্ড করতে হবে না? তো বিল্ড করার জন্য আমার একটা প্লাগইন দরকার, অ্যাড নিউ প্লাগইন, দেখছেন? অ্যাড নিউ প্লাগইন, এখানে লিখবেন এলিমেন্টর। এলিমেন্টর, এলিমেন্টর এটা হচ্ছে ওয়েবসাইট বিল্ডার। এটা দিয়ে আমি কি করব, ওয়েবসাইটটা সাজাবো। ইনস্টল নাও, অ্যাক্টিভেট। এবার এলিমেন্টরে ছোট্ট করে একটা অ্যাকাউন্ট করে ফেলতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে যান, এখানেও সেম কন্টিনিউ উইথ গুগল দিলে হয়ে যাবে। কন্টিনিউ, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড। ঠিক আছে, এখন আপনি আপনার ওয়েবসাইটটার সাথে এলিমেন্টর কি করবেন, লিংক করে দিবেন, কানেক্ট। ঠিক আছে, এরপর এখানে একটু সেট আপ করবেন, লেটস ডু ইট, তারপর স্কিপ দিয়ে দিবেন। এগুলো স্কিপ দেওয়ার পর এগুলো সব স্কিপ দিয়ে দিবেন, আপাতত দরকার নাই। এখানে এটাও স্কিপ। আপনার এখানে একটা অটোমেটেড একটা পোস্ট চলে আসবে, ওটা ডিলিট করে দিতে হবে পরে। ঠিক আছে, এটা ক্রস করে দিবেন। ঠিক আছে, এবার এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের এখানে পেজেসে আসবেন, পেজেসে দেখবেন একটা এলিমেন্টারের পেজ। এই যে এটা কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে, এগুলো ডিলিট করে দিবেন সব। বাল্ক অ্যাকশনে গিয়ে মুভ টু ট্র্যাশে যাবেন, ট্র্যাশে গিয়ে অ্যাপ্লাই। ঠিক আছে, তো আরো কিছু প্লাগইন আছে যেগুলো আমি ইনস্টল করে দিচ্ছি এখন। প্লাগইনসে যান, প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ প্লাগইন। তো এলিমেন্টর পাইছি, এরপর এলিমেন্টরের প্রিমিয়াম একটা ভার্সন আছে যেটা আমার এখন কেনা আছে। ওটা আমি কোন জায়গায় আছে একটু খুঁজে দেখি। তো আপনাদের সবার পেন ড্রাইভে আমি এই দুটা
প্লাগইন দিয়ে দিব, ঠিক আছে? এগুলো আপলোড করতে হবে, যেহেতু প্রিমিয়াম এখানে কিনতে হবে, তো আমরা তো কিনবো না, আমরা আপলোড করব যেহেতু কেনা আছে। সাধারণত শেষ হোক, ঠিক আছে? তো আমি কিছু ওয়েবসাইট আসলে ডিজাইন করছি, তো তো এটা দরকার আছে জানা। এসইআর এবং ওয়েব ডিজাইনের মধ্যে একটু কাছাকাছি কানেকশন আছে। তো আপলোড প্লাগইনে আপনাদের যেখানে এই ফাইলটা আছে, যেমন আপনাদের ক্লাসের ফাইলটা চলে যায়, আমি ক্লাসের ফাইল কোথায়, আপনারা আছেন সানডে, যে এখানে এলিমেন্টর প্রোটা কি করব, ইনস্টল নাও, আনজিপ করতে হবে। আনজিপ করতে হবে না, এরকম দিলে হয়ে যাবে। হ্যাঁ, নিয়ে নেবে। এই যে প্লাগইন সাকসেসফুলি ইনস্টলড, ঠিক আছে? অ্যাক্টিভ প্লাগইন অ্যাক্টিভেট করে দিবেন। আচ্ছা, এবার আপনি বিল্ডারটা পাইছেন, আপনার একটা থিম লাগবে না? অ্যাড নিউ প্লাগইন। আমি এক্সপ্রেস থেকে একটা পেজ করে দেখাবো, আবার থিমেরও দেখাবো। থিমের কিছু ফিচার্স আছে সুন্দর, ওই জন্য আস্থা প্রিমিয়াম সাইটস ইনস্টল নাও, এটাও ইনস্টল সাকসেসফুলি। না, এটা সিরিয়াল ভাবে করলে ভালো আর কি, ঠিক আছে? একটার পর একটা আসবে। এখানে আরেকটা প্লাগইন আমাকে অ্যাড করতে হবে, এটার নাম হচ্ছে অ্যাস্ত্রা। যদি আমি সার্চ করি স্টার্টার স্টার্টার টেমপ্লেটস, এটা একটু ইনস্টল করতে হবে, লাস্ট প্লাগইন। তাহলে 4টা প্লাগইন আমাকে নিতে হবে, অ্যাক্টিভেট। এখানে ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস, এটা সিলেক্ট করবেন, ডিসমিস। এখানে আপনার অনেকগুলো কি চলে আসছে, থিম, এগুলো হচ্ছে থিম। এখন আপনি কি নিয়ে কাজ করবেন, ধরেন একটা বলেন তো, হ্যাঁ, কি সার্ভিস নিয়ে কাজ করবেন? ধরেন এখানে বিজনেসের আন্ডারে আপনি কি এজেন্সি, নাকি রেস্টুরেন্ট, নাকি হোটেল এন্ড ট্রাভেল, নাকি কনস্ট্রাকশন, কোনটা করবেন? লোকাল বিজনেস আপনার কি আছে, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি, ইলেকট্রিশিয়ান, ক্লিনিং সার্ভিস। তো আপনি যেটা নিয়ে কাজ করেন, পার্সোনাল কেয়ার নিয়ে কাজ করেন, সেলুন, বিউটি, ফিটনেস, যোগা, স্পা, ম্যাসাজ, আপনার ওয়েবসাইটটা এখন কি কোন জায়গায় আছে আপনি এটা আগে দেখেন। আপনার ওয়েবসাইট হচ্ছে এটা না, এখান থেকে ভিজিট সাইটে যান। আপনার ওয়েবসাইট এখন খালি না, পুরো কিছু আছে? মানে এটা হচ্ছে নর্মাল, সবগুলো এরকম থাকে। এখান থেকে আমি এবার নতুন একটা রূপ দিব। তো এখানে আমি আগে দেখবো, আন্তাজে কোনো থিম নেওয়ার দরকার নাই, যেটা আপনার মনে ধরে বা কাজ করতে ভালো লাগবে আপনি সেটা নিবেন। কোনো ই কমার্স সাইট দরকার নাই, নর্মাল একটা ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটটা ভালো লাগছে সেটা নিবেন। আর প্রিমিয়াম তো যেহেতু আমি প্লাগইন দিয়ে দিছি, প্রিমিয়াম গুলোও নিতে পারেন চাইলে। তো আপনার যেটা দরকার, পার্সোনাল সাইট হলে পোর্টফোলিও, সিভি, কমিউনিটি হলে স্কুল, কিন্ডারগার্টেন, ইউনিভার্সিটি, ওয়েডিং, সেলিব্রেশন, হ্যাঁ। তো আপনি চাইলে যদি ফটোগ্রাফি নিয়ে কাজ করেন, ফটোগ্রাফি নিয়ে কোনো থিম আছে কিনা দেখবেন এখানে, ঠিক আছে? তো ফটোগ্রাফি নিয়ে দেখতেছেন, দেখা যাচ্ছে অনেকগুলো কি আছে, থিম আছে। আপনার যেটা ভালো লাগে জাস্ট সেটা নিয়ে ফেলবেন, ঠিক আছে? এটা বুঝছেন? আমি ধরেন পোর্টফোলিও, এই যে এই থিমটা নিব, ঠিক আছে? তো এটা যখন নিব, আপনার কালার কোন ধরনের পছন্দ হয়, কালার এটাও সিলেক্ট করে নেবেন। লোডিং হোক এটা। তারপর ফন্ট, ফন্ট মানে কি? লিখা লিখা লিখা, সাইজ না আঁকা, আঁকারও না, এটাকে আমি মানে ডিজাইন, হ্যাঁ, বিভিন্ন ফন্ট, বিভিন্ন ডিজাইন। তো কালার প্যালেট আপনি আপনার পুরো ওয়েবসাইটটাকে যদি চান যে এরকম লাল দেখাবে,
তাহলে রেড নিবেন। যদি চান যে কি সবুজ দেখাবে, সবুজ নিবেন। যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার মনে ধরে। যদি কমলা চান, কমলা আসবে। ঠিক আছে? ফর নাও আমি গ্রিনটা রেখে দিচ্ছি। ঠিক আছে? তো গ্রিন নিলে দেখবেন যে সবকিছু গ্রিন হয়ে গেছে, গ্রিনিশ। যে কালারই নেন সে কালার হয়ে যাবে। ঠিক আছে? তো সাইড লোগো যেটা আছে আপাতত এটাই থাক। ঠিক আছে? আলাদা করে আমার দরকার নাই। তারপর ফন্ট পেয়ারও ওকে, কন্টিনিউ। এখানে কিছুই করার দরকার নাই, কন্টিনিউ। ফার্স্ট নেমে দিবেন কি সাইমন্স ওয়ার্ল্ড। ওয়ার্ক ইমেল দরকার নাই, আই এম বিগিনার এক্সপার্ট দিবেন। ঠিক আছে? আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর মাইসেলফ দিবেন, মাই ক্লায়েন্ট দেওয়ার দরকার নাই। সবকিছু ওকে। বিল্ড সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইট। মজার ব্যাপার হচ্ছে আপনি এখন দেখেন আপনার ওয়েবসাইটটা কি খালি। রিফ্রেশ দিলাম, কিছু আসছে। কিন্তু আমি যখন থিমটা অলমোস্ট লাস্ট স্টেজে আছি, ইমপ্লিমেন্ট করব, একটা আমি এটা দেওয়ার সাথে সাথে থিমটা কি বিল্ড করা শুরু হবে। আমি সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইট দিলাম। এবার একটু সময় নিবে। যেহেতু বলছে ইউর ওয়েবসাইট ইজ রেডি অ্যান্ড, আচ্ছা, মানে রেডি বলছে না ওয়েবসাইট। আচ্ছা, এখানে তো এখনো চেঞ্জ হয় নাই। সময় লাগবে না, কি সমস্যা? রিফ্রেশ দিতে হবে। এটা তো জানতে হবে যে রিফ্রেশ দিতে হবে। যে রিফ্রেশ দিলাম, তা রিফ্রেশ দেওয়ার পর দেখো যে ম্যাজিক দেখছেন, ওয়েবসাইট হয়ে গেছে না? এখন আমরা এটা নেক্সট ক্লাসে কাস্টমাইজেশন শিখবো, মানে কোনটা কি কিভাবে চেঞ্জ করে। ঠিক আছে? ছবিগুলো কিভাবে চেঞ্জ করে, লেখাগুলো কিভাবে চেঞ্জ করে, ওটা কাস্টমাইজেশন শিখবো। তো এই ওয়েবসাইটটা যত সুন্দর হয় আপনাদের কাছে তত ভালো লাগবে না? আপনি এটা কিন্তু কাউকে যদি শেয়ার করেন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, সে আপনার কাজ সব দেখতে পাবে। এবং আপনাদের যে মার্কিং করবো সবগুলো কিন্তু এভাবেই। ঠিক আছে? তো আপনারা সুন্দর একটা থিম চুজ করবেন। হ্যাঁ, এক্সপায়ার বলতে ধরেন ফ্রিজ হয়ে যায়, 1 মাস পরে ফ্রিজ হয়ে গেলে আপনি আবার প্যান্থিওনে গিয়ে আনফ্রিজ করলে হয়ে যাবে। হ্যাঁ, বলেন। সব জায়গায় শেয়ার করা যাবে। এটা একেবারে লাইভ। শুধু একটা কাজ হবে না, সেটা হচ্ছে গুগলে এটা কখনো লিস্টেড হবে না, পাওয়া যাবে না। গুগলে সার্চ করলে আর সব করতে পারবেন লাইভ ওয়েবসাইটের মতো। ঠিক আছে? আমি মানে এসইও যখন কাজ করেন আপনার ওয়েবসাইট ডিজাইনের উপর একটা জন্মাবে। কেন? কারণ মানে এগুলো পিছনে ব্যাক এন্ডে আপনাকে কাজ করতে হবে। এসইও কাজগুলো সবগুলো কি ওয়েবসাইটের ব্যাক এন্ডে, তো ওখানে তো ওয়েবসাইট ডিজাইনাররা কাজ করছে। তো আমার খুব জানার ইচ্ছা যে এটা কিভাবে করে, এটা কিভাবে করে, এরকম জানার ইচ্ছা থাকতে থাকতে আমি মোটামুটি 10-12টা সাইট ডিজাইন করে ফেলছি। তো আপনারা যদি জানার ইচ্ছা থাকে আপনি ফরওয়ার্ড হবেন, মুখ সামনে যাবেন। কিন্তু কখনো নিজেকে প্রেশারাইজ করবেন না যে না আমার ওয়েবসাইটের ডিজাইন শিখতে হবে জোর করে। আপনার ভিতর থেকে যদি আসে না এটা তো খুব ভালো লাগতেছে আমার, আমি সামনে দেখি কি অবস্থা। কিন্তু ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট বিল্ড করা তো চারটিখানি কথা না। এরকম হলে তো সবাই ওয়েবসাইট ডিজাইনার, ঘরে ঘরে ওয়েবসাইট ডিজাইনার হয়ে যেত। ঠিক আছে? এটা অনেক সময় লাগবে, বিরক্তও লাগবে। আজকে তো বিরক্ত লাগবে না, নেক্সট ক্লাসে যখন কাস্টমাইজেশন দেখাবো, হ্যাঁ, কাস্টমাইজেশন গুলো যখন দেখাবো তখন আপনার বিরক্ত লাগা শুরু হবে। দেখতেও বিরক্ত লাগবে বা করতেও বিরক্ত লাগবে, কিন্তু আপনার যদি এটার উপর একটা ফ্যাসিনেশন থাকে তখন ভালো লাগবে। ঠিক আছে? তো এই জন্য বলছি নিজের পছন্দ মতো একটা থিম চুজ করে নেবেন যাতে কাজ করতেও ভালো লাগে। আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই পর্যন্ত আনা, আর কোনো কাজ নাই। এই পর্যন্ত আনবেন। ঠিক আছে? এবং আজকে যারা আসে নাই তাদেরকে ওই ভিডিওটা দিয়ে দিব গ্রুপে। ম্যাক্সিমাম তো আজকে ওয়েদারের জন্য আসতে পারে নাই। না না, এই যে বললাম তো গুগলের সাথে এটার কোনো সম্পর্ক থাকবে না।
ঠিক আছে, কারণ ফ্রি ওয়েবসাইট যদি গুগলে ইন্ডেক্স হয়ে যায় তাহলে তো এটা গুগলের আর কোনো ইয়ে থাকবে না, হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইট এখানে ফেক চলে আসবে। এটা হচ্ছে জাস্ট আপনার প্র্যাকটিসের জন্য, এটা আপনি প্রফেশনালি নিতে পারবেন না। আপনি এখানে অনেক কিছু শিখবেন, কারণ এটা না থাকলে তো আপনি শিখতেও পারতেন না, তখন আপনাকে অনেক কষ্ট করে শিখতে হইতো। ঠিক আছে, এখানে আপনার প্রত্যেকটা জিনিস কিভাবে কাস্টমাইজ করে নেক্সট ক্লাসে বুঝে যাবেন। ঠিক আছে, তো পারবেন এতটুকু আনতে? প্রথমত এনশিওর করবেন যে কি এতটুকু আনতে আসতেছে কিনা, এরপর এই ওয়েবসাইটটা আসতেছে কিনা। তো ওয়েবসাইট যদি খুঁজে না পান, এই যে এখানে ক্লিক করলে ভিজিট ওয়েবসাইটে আপনি ওপেন লিংক ইন নিউ ট্যাব দিলে চলে আসবে ওয়েবসাইটটা। ঠিক আছে, তো আবার প্রথম থেকে বলি আজকে, আপনি হোস্টিং মানে কি বুঝেন বলেন? স্পেস, যেমন এটার ডোমেইন মানে হচ্ছে শুধু এটা, কিন্তু ডোমেইন মানে দেখেন এখানে চারটা পেজ আছে, চারটা পেজ আছে, তারপর এই যে এখানে ছবি আছে, লোগো আছে, সবকিছু মিলে একটা স্পেসের দরকার হয় না? হয়তো ওটাই হচ্ছে হোস্টিং। ঠিক আছে, এবং হোস্টিং এর উপরে আগামী ক্লাসে কিছু কোশ্চেন আছে। ঠিক আছে, যেমন জোন এডিটরের কাজ কি? জোন এডিটর দেখাইছি না? জোন এডিটরের কাজ হচ্ছে ডিএনএস রেকর্ড গুলো অ্যাড করা ওখানে, যখন ভিন্ন ভিন্ন প্রোভাইডার থেকে আমি ডোমেইন এবং হোস্টিং কিনবো। হ্যাঁ, আচ্ছা। আর ইমেইল অ্যাকাউন্ট ডোমেইনের সাথে মিলাইয়ে ইমেইল অ্যাকাউন্ট কিনে আর ইম্পর্টেন্স কি? না, তাড়াতাড়ি না, এটা হচ্ছে প্রফেশনালিজম। এই যে বললাম যে, না এটা না, ডট, আপনি যদি প্যাসিফিক জিন্স @gmail.com দেন এটা কিন্তু ফেক ফেক মনে হবে, কিন্তু যদি HR@pacificjeans.com দেন এটা কিন্তু একেবারে রিয়েল ওয়েবসাইট। ঠিক আছে, তারপর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ইন্ট্রো। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এখানে অনেক কিছু আছে আমাদের, আপনারা এখানে ইনফরমেশন যেগুলো যেগুলো ছিল সবগুলো সেভ করে রাখবেন এরকম একটা টেক্সট ডকুমেন্টে, কারণ আপনাদের এটা একেবারে ক্লাসের শেষ পর্যন্ত কাজে লাগবে। এই ওয়েবসাইটটাতে আপনাদের সবগুলো কাজ হবে, এটা সহি সালামতে রাখবেন এবং সুন্দর করে বিল্ড আপ করবেন। ঠিক আছে, এটা যদি কাজ হয়ে যায় এতটুকু পর্যন্ত, কি গ্রুপে একটা মেসেজ করবেন যে মানে মাই ওয়ার্ক ইজ ডান, এতটুকু পর্যন্ত আসছেন কিনা। কারণ এতটুকু পর্যন্ত আপনি না আসেন, নেক্সট ক্লাসে কাস্টমাইজেশন আছে, কাস্টমাইজেশন তো আপনার আরো ডবল হয়ে যাবে কাজ। ঠিক আছে, তো এখানে তো আর দরকার নাই ভিজিট ড্যাশবোর্ড। তো ওয়ার্ডপ্রেসে সব কাজ কিন্তু প্লাগইনের উপর, আপনি যে প্লাগইন দরকার সে প্লাগইন জাস্ট এখানে সার্চ করবেন, সব এখানে পাবেন। ঠিক আছে, তারপর একটা ওয়েব প্লাগইন এখান থেকে নিব, প্লাগইন আরো অনেকগুলো, যেমন এসইও যা যা প্র্যাকটিস করব, এসইও প্লাগইন আছে এখানে, ওগুলো এখানে সার্চ করে করে করব। ঠিক আছে, আজকে জাস্ট আজকে আর আগামী ক্লাসটা আমাদের রাখছি ওয়েবসাইট কাস্টমাইজ নিয়ে, ওয়েবসাইট নিয়ে, জাস্ট একটা আইডিয়া নেওয়া। ঠিক আছে, এখানে পেজেস, পেজেস মানে এগুলো হচ্ছে পেজেস। ঠিক আছে, তারপর পোস্ট, একটা ওয়েবসাইটে কয় ধরনের পেজ থাকতে পারে বলছি? 4 ধরনের, কি কি মনে আছে? হোম পেজ, সার্ভিস পেজ, পোস্ট পেজ, আর এটা হচ্ছে প্রোডাক্ট পেজ। ঠিক আছে, তো পোস্ট যেগুলো ব্লগ পোস্টের আন্ডারে থাকে না, তো আমার পর একটা পেজ নিতে হবে ব্লগ পোস্ট নামে, এবার পোস্ট সবগুলো ব্লগ পোস্টের আন্ডারে জমা থাকবে। ঠিক আছে, ওগুলো দেখা দিব। কিছু সেটিংস আছে, এবং সেটিংসে যাবেন জেনারেল, জেনারেলে যাওয়ার পর এখানে কিছু চেঞ্জ করার মতো নাই, আপনি রাইটিং এ যাবেন, রাইটিং এও তেমন চেঞ্জ করার কিছু নাই। রিডিং এ আছে, রিডিং এ আপনি অলওয়েজ স্ট্যাটিক পেজ এটাতে করে রাখবেন। তারপর হোম পেজ, কোন জিনিসটা আপনার হোম পেজে থাকবে, আপনি যদি কন্ট্যাক্ট পেজটা দেন তাহলে আপনার এই কন্ট্যাক্ট পেজটা কি হয়ে যাবে, হোম পেজ হয়ে যাবে। ঠিক আছে, তারপর পোস্ট পেজ, পোস্ট পেজ মানে কোথায় পোস্টগুলো জমা থাকবে।
তো এগুলো তো একটা পোস্ট পেজ না, তো আমরা নতুন করে একটা পেজ ক্রিয়েট করব ব্লগ পোস্ট নামে, ওটার আন্ডারে পোস্ট গুলো জমা করব। আর কিছু নাই এখানে। তারপর ডিসকাশন, পারমালিঙ্কে যাই। পারমালিঙ্কে অলওয়েজ আপনারা পোস্ট নেম রাখবেন। সেটা ক্লায়েন্টের যদি ভুল করে অন্য কিছু রাখে, অলওয়েজ কি রাখবেন, পোস্ট নেম। প্লেনও রাখা যাবে না, ঠিক আছে? মানে ইউআরএল স্ট্রাকচারটা কিরকম হবে। তো ঠিক আছে, আজকে এতটুকুই থাক। হুম, দেন পেন ড্রাইভ নিয়ে ফেলেন, ওখান থেকে আবার ডাউনলোড করতে হবে না। যদি কোনো প্রবলেম ফেস করেন গ্রুপে মেসেজ করলে হবে।